চলো আজকে আরেকটা ইংলিশ মাস্টারিং ক্লাস করব, যেখানে যেই ক্লাসগুলি করার পর কোনোদিন তুমি যার এই টপিকের উপর মানে যে টপিকগুলো দেখবে সেই টপিকের উপর যদি ক্লাস না করো তাহলেও চলবে। একটা টপিকের মধ্যেই মানে একটা ক্লাসের মধ্যেই এই টপিকগুলো মানে যে টপিকটা নিয়ে কথা বলো সেই টপিকটা একদম জলের মতো ক্লিয়ার হয়ে যায়। চলো আজকের টপিক আমাদের কি ইংলিশ মাস্টারিং, রাইট? সো ইংলিশ মাস্টারিংয়ের আজকে ক্লাস নাম্বার 2, 1 নম্বর ক্লাস অলরেডি হয়ে গেছে, তোমরা দেখবে। আজকের বিষয় হচ্ছে সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট। হোয়াট ইজ সাবজেক্ট? সাবজেক্ট কি? হোয়াট ইজ প্রেডিকেট? প্রেডিকেট কি? সো আমরা সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট সম্পর্কে জানবো। ওকে, সো চলো আজকে বিষয় হচ্ছে আমাদের সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেটস, যেটাকে আমরা বাংলায় বলি কি, এটা বাংলায় অংশ আমরা বলি উদ্দেশ্য, রাইট? উদ্দেশ্য অ্যান্ড এটাকে বলি কি বিদেহ। ওকে, ওকে বিদেহ, উদ্দেশ্য অ্যান্ড বিদেহ। ওকে, সো এবার তাহলে সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেটস আমরা বাংলা না জানলেও চলবে, আমাদের ডিরেক্ট মনে রাখতে হবে সাবজেক্ট কি, হোয়াট ইজ সাবজেক্ট। কারণ এই ছোটো ছোটো বিষয়গুলো আমরা বোঝার চেষ্টা করবো, না হলে অনেক দূর গিয়ে মানে মাঝ রাস্তায় গিয়ে বলবে অথবা কোনো একটা ক্লাসে তুমি বলবে সাবজেক্ট কি প্রেডিকেট কি জানি না। সো একদম ছোটো ছোটো বিষয় ধরে সব কিছু আমরা ক্লিয়ার করছি। সাবজেক্ট কি? তুমি যার সম্পর্কে একটা লাইন লেখো অথবা যার সম্পর্কে বলো অথবা যার বিষয়ে বলো একটা লাইনে, সেটাই হচ্ছে সাবজেক্ট। ওকে, আর প্রেডিকেট কি? মানে সাবজেক্ট বাদ দিয়ে বাকি যে অংশটুকু তুমি লেখো পরে, সেটাই হচ্ছে প্রেডিকেট। একদম ক্লিয়ার? আবারও বলছি, সাবজেক্ট হচ্ছে যার সম্পর্কে একটা লাইন লেখো অথবা কিছু বলো তুমি অথবা যার বিষয়ে, তখনই সেটা হচ্ছে সাবজেক্ট। আর প্রেডিকেট হচ্ছে সাবজেক্টের ব্যাপারে, রাইট? প্রেডিকেট কি হতে পারে? প্রেডিকেট হচ্ছে কি, যে সম্পর্কে সাবজেক্টের সম্পর্কে যা কিছু বলা হয় একটা লাইনে আর কি। সাবজেক্ট, এই সাবজেক্টের সম্পর্কে তুমি যা কিছু বলবে সেটাই হচ্ছে প্রেডিকেট। বোঝা গেল কি বললাম? সাবজেক্ট সম্পর্কে যা কিছু বলা হয় সেটাই হচ্ছে প্রেডিকেট। চলো লাইনের মাধ্যমে আমরা এক্সাম্পলের মাধ্যমে ক্লিয়ার করব। ফর এক্সাম্পল আমরা কিছু এক্সাম্পল নিয়ে ক্লিয়ার করবো কি। ফর এক্সাম্পল আমি বলছি রতন রতন ইজ আ গুড, ওকে, গুড বয়। তো আমি বলছি রতন ইজ আ গুড বয়। সো সাবজেক্ট হচ্ছে রতন। ওকে, সাবজেক্ট হচ্ছে কি রতন। ওকে, আর মানে কি বললাম যে সাবজেক্ট যার সম্পর্কে একটা লাইন লেখা হয় সেটা হচ্ছে কি সাবজেক্ট, আর যার মানে সাবজেক্ট সম্পর্কে যা কিছু বলা সেটা হচ্ছে প্রেডিকেট। বাকি অংশটিকে হচ্ছে তাহলে কি, তাহলে প্রেডিকেট। ওকে, প্রেডিকেট। বোঝা গেল কি বললাম? রতন ইজ এ গুড বয়, তখন সাবজেক্ট হচ্ছে রতন, বাকি যে অংশটা রয়ে গেল সেটা হচ্ছে প্রেডিকেট। বোঝা গেল? সো এটা হচ্ছে বাক্য, অর্থাৎ একটা সেন্টেন্সের দুটি পার্ট হয়। বাট আমরা অনেক সময় দেখেছিলাম বা একটা সেন্টেন্সের 3টি পার্ট হয়, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। সেগুলো নিয়েও আমরা কথা বলবো, ডাউট ক্লিয়ার করবো। প্রথম থেকে আমি একদম লেটার থেকে শুরু, আলফাবেট থেকে শুরু করেছি, রাইট? সেই ক্লাসগুলো অবশ্যই দেখবি, যাতে যেখানে তুমি ইংলিশে কিছুই জানো না বাট শুধু রিডিং পড়তে পারো, রিডিংও পড়তে না পারো, সে সম্পর্কে ক্লাস করানো আছে, অবশ্যই দেখবে। এবং যারা রিডিং পরিবর্তে আমি ধরে নিচ্ছি তুমি রিডিং পড়তে পারো ইংলিশে, তারপরের থেকে তোমাদের গ্রামারের কনসেপ্ট বা ইংলিশে মাস্টার হতে চাও, মাস্টারিং করতে, তাহলে কিন্তু তোমার এই ক্লাসগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, সাবজেক্ট কি তাহলে রতন, আর বাকি যে অংশটুকু রয়েছে সেটা হচ্ছে প্রেডিকেট। ওকে, সো ফর এক্সাম্পল আমি বলছি আই অ্যাম গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছি। ওকে, আই অ্যাম, ওকে, গোয়িং গোয়িং টু, ওকে, আমি বলছি আই অ্যাম গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছি, ধরে নাও আমি স্কুলে যাচ্ছি, আই এম গোয়িং টু স্কুল। সো সাবজেক্ট কোনটা? যার সম্পর্কে বলা হচ্ছে, তা কার সম্পর্কে বলছে? আমার সম্পর্কে বলা হচ্ছে, অর্থাৎ আমি স্কুলে যাচ্ছি। সো আইটা হচ্ছে এখানে সাবজেক্ট, বাকি যে অংশটা রয়ে গেল সেটা হলো প্রেডিকেট। অর্থাৎ সাবজেক্ট সম্পর্কে যা কিছু বলা হয়েছে সেটাই হচ্ছে প্রেডিকেট। সাবজেক্ট সম্পর্কে একটা লাইনে যা কিছু বলা হয়, সো এই যে বাকি অংশটা আই গোয়িং টু স্কুল, এটা পুরোটাই হয়ে গেল প্রেডিকেট। বোঝা গেল পুরোটাই কি তাহলে? প্রেডিকেট। এটা একসঙ্গে প্রেডিকেট পুরোটাই। ওকে, সো এটা সাবজেক্ট আই, আর বাকিটা কি হলো? প্রেডিকেট, রাইট? তো সেরকমভাবে আমরা আরও এক্সাম্পল নিতে পারি। কী এক্সাম্পল নিতে পারি? ফর এক্সাম্পল নিতে পারি শি ইজ গোয়িং টু স্কুল, মনে করো শি, তো শি লিখলে আমরা কি লিখি? ইজ লিখি অথবা হি লিখলেও ইজ লিখে যাই। শি ইজ গোয়িং টু মার্কেট, ওকে, গোয়িং টু মার্কেট, ওকে, টু মার্কেট, ওকে,
তো সাবজেক্ট কোনটা অবশ্যই ক্লিয়ার হয়ে গেল, সাবজেক্ট হচ্ছে সি, বাকি যে অংশটা রয়ে গেল সেটা হচ্ছে প্রেডিকেট। ওকে, সো একটা বাক্যের দুটি অংশ আমরা পেয়ে গেলাম, সেটা হচ্ছে কি, একটা সাবজেক্ট, একটা হচ্ছে প্রেডিকেট। বাক্য মানে কি, একটা লাইন, রাইট, একটা লাইন। ওকে, একটা লাইন, আমি একটা কথা বলছি, তুমি কোথায় যাবে, সো এটা একটা কি লাইন। তো এই লাইনের মধ্যে কোথায় সাবজেক্ট কোনটা প্রেডিকেট তোমাকে খুঁজে বের করতে হবে। আরও যদি আমরা এক্সাম্পল নিই, ফর এক্সাম্পল আর কয়েকটা এক্সাম্পল নিই, তাহলে আরও ক্লিয়ার হবে। ওকে, আমরা ধীরে ধীরে এমনভাবে আসবো যাতে প্রত্যেকটা ওয়ার্ডকে তুমি বলতে পারো কেন বসানো হয়েছে, কী জন্য বসানো হয়েছে, যাতে তোমার কাছে ক্লিয়ার থাকে, ইংলিশটা তুমি পুরোপুরিভাবে ভালোভাবে কী করো বুঝতে পারো। ওকে, এবার এটা মনে রাখতে, সাবজেক্ট মানে একটা সাবজেক্ট কিন্তু কোনো সময় মানে নাউনও হতে পারে বা প্রোনাউনও হতে পারে। ওকে, নাউন বা প্রোনাউন উভয়ে সাবজেক্ট হতে পারে। যেমন আমি রতন দেখালাম, রাইট, আমি বলছি রাম, 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 ফর এক্সাম্পল আমি বলছি রাম ইজ কামিং, রাম আসছে। ওকে, রাম ইজ কামিং, রাম ইজ কামিং হিয়ার, রাম এখানে আসছে। সো এটা পুরোটাই কি হয়ে গেল, প্রেডিকেট। ওকে, আর সাবজেক্ট কি, রাম, রামটা হচ্ছে সাবজেক্ট, পুরোটাই হচ্ছে প্রেডিকেট। বোঝা গেল? তাহলে এরকমভাবে যতগুলো এক্সাম্পল দেখ, তোমাকে কোনো একটা মানে নাউন বা প্রোনাউনও হতে পারে, রাইট। দ্য সান রেইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে, তখন সানটা কী হয়ে যাবে, সানটা হয়ে যাবে সাবজেক্ট, দ্য সানটা হয়ে যাবে সাবজেক্ট, বাকি যে অংশটা হয়ে গেল সেটা হচ্ছে প্রেডিকেট। বোঝা গেল? তো আরেকবার ক্লিয়ার করছি, সে সাবজেক্ট হচ্ছে কি, যার সম্পর্কে কিছু বলা হয়, মানে যার সম্পর্কে বলা হয় বা যার সম্পর্কে আমরা একটা লাইন বলি, সেটাই হচ্ছে সাবজেক্ট। সাবজেক্ট সম্পর্কে একটা মানে যা কিছু পরে বলা হয়, অথবা কোনো বিষয় সম্পর্কে যা কিছু বলা হয়, সেটাই হচ্ছে প্রেডিকেট। মানে সাবজেক্ট, এই রামের সঙ্গে রাম ইজ কামিং, কে আসছে, রাম আসছে, রামের ব্যাপারে এই বলটা, এই কথাটা বলছে, রাম ইজ কামিং হিয়ার, রাম এখানে আসছে, সো সেটাই হচ্ছে প্রেডিকেট। সো এরকমভাবে বিভিন্ন ক্লাসের মাধ্যমে আমরা সব রকম ডাউট ক্লিয়ার করতে পারবো। ইংলিশের ইচ অ্যান্ড এভরি টপিক আমরা এই সিরিজে নিয়ে আসবো। সো যারা শিখতে চাও, ইংলিশকে নিয়ে এগিয়ে যেতে চাও জীবনে, ইংলিশে তুমি মাস্টারি করতে চাও, মাস্টার হতে চাও, ইংলিশে ভালো হতে চাও, ইংলিশে কথা বলতে চাও, তাদের জন্য এই ক্লাসগুলো। যারা ইংলিশে স্কুলে পড়াশোনা করছে তাদের জন্য। ওকে, এ মানে সবার জন্য, যারা ইংলিশে কিছু পারো না তাদের থেকে শুরু করে একদম হাই লেভেল টপিক অবধি আমরা সব কিছু এখানে কভার করবো। এমন কোনো টপিক থাকবে না যেখানে আমরা এই সিরিজে কমপ্লিট করবো, যেখানে ইংলিশ মাস্টারিং ক্লাস। ওকে, সো পরবর্তী সময় আমাদের বিভিন্ন সিরিজ আসতে থাকবে, দেখতে থাকো। এবার থেকে আমরা আবারও অ্যাক্টিভ হয়ে গেলাম, বেশ কিছুদিন ধরে আমরা ক্লাস করি না। সো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, ততক্ষণ যেন প্র্যাকটিস করো এবং ছোটো ছোটো বিষয়গুলো নোট করো। এবং মনে রাখবে, আমরা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো, টেলিগ্রাম চ্যানেল জয়েন হবে। এবং এইগুলা তোমাকে দেখে দেখে লিখতে হবে না, তুমি এটার পিডিএফ পেয়ে যাবে, ফ্রি দিয়ে দেবো পিডিএফ। ওকে, ফ্রি পিডিএফ পেয়ে যাবে, ফেসবুক পেজ অ্যান্ড টেলিগ্রাম চ্যানেল অ্যান্ড ইনস্টাগ্রাম অ্যান্ড আমাদেরকে অবশ্যই তুমি যেখানে দেখছো ফেসবুক অথবা আমাদের ইউটিউব চ্যানেলে তোমরা আসতে পারো। ওকে, সো ইংলিশকে ইমপ্রুভ করতে আমাদের সঙ্গে জুড়ে থাকবে। ইংলিশ মাস্টারিং ক্লাস প্রতিটা টপিক ধরে ধরে করার চেষ্টা করবো, যাতে তুমি মাঝ রাস্তায় গিয়ে বলতে না পারো সাবজেক্ট কী, প্রেডিকেট কী, হোয়াট ইজ অবজেক্ট, সব কিছু নিয়ে কথা বলবো। সো ইংলিশে যদি ভালো হতে হয় তাহলে আমাদের এই চ্যানেল থাকবে, একটা টপিকের উপর একটা ক্লাস করতে হবে। এই টপিক তুমি প্রেডিকেট আর সাবজেক্ট কোনোদিনও ভুলবে না। সো এরকম নোট তোমাদের আমি দিয়ে দেবো, যেখানে বাংলায়ও লেখা থাকবে সাবজেক্ট কী, প্রেডিকেট কী। ওকে, সো অবশ্যই পিডিএফ পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও। সো দেখা হচ্ছে কিন্তু পরবর্তী কোনো একটা ক্লাসে, এভরিডে কোনো না কোনো ক্লাস আসতেই থাকবে। ওকে, প্রতিদিন কোনো না কোনো টপিক নিয়ে আমরা কথা বলবো এবং সেটাকে জলের মতো ক্লিয়ার করবো। ওকে।